তাহলে পেজ নাম্বার 196 দশম শ্রেণী দেখতে পাচ্ছ ক্লাস 10 এর পেজ নাম্বার 196। আমাদের এর আগের ক্লাসে লাস্ট হয়েছিল 5 এর সবগুলো না 4 এর সবগুলো, আজকে হবে 5 এর গুলো। তো 5 এর 1 নাম্বার ম্যাথটা ভালো করে পড়ো, কি লেখা আছে। তো তোমরা লক্ষ্য করছো ম্যাথটা দেখো, কথা বলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। একটা ম্যাথ ভালো করে বোঝো। 5 এর আমি যদি 1 করে দিই তো 2 3 4 তোমরা নিজেরাই পারবে। আর পরীক্ষার হলে তুমি কিন্তু পাশে আমাকে পারবে না। তো তাই নিজে আত্মনির্ভর হও, মোদিজির কথা, আত্মনির্ভর হতে হবে, ঠিক আছে? ওকে, তো দেখো ম্যাথটা কি লেখা আছে। দেখো 5 এর যে 1 নাম্বার ম্যাথটা বলেছে যে x প্রপোর্শনাল টু y লেখা আছে। এটা হলে আমাকে বলেছে, এটা হলে কি বলেছে, আমাকে দেখাতে বলেছে যে x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y, তাই তো? এটা আমাকে বলেছে দেখাই যে, মানে প্রমাণ করো। তো ঠিক আছে, তাহলে এটার উপর ভিত্তি করে আমরা এটাকে প্রমাণ করব। তাহলে নিশ্চয়ই এটাকে হেল্প দিয়ে কাজটা করব আমরা। তো তোমরা তো এই চ্যাপ্টারটাতে মানে ভেদের চ্যাপ্টারে ভালো করে জানো যে এটার চিহ্ন তুলতে গেলে একটা আমাদের ধ্রুবক লাগবে। তবে আমরা কে দিয়ে লিখছিলাম, আর কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। আর কে লিখতে পারি x সমান সমান k ইনটু y, লিখতে পারি কি পারি না? পাশে কি লিখব, কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, বোঝা গেছে? হ্যাঁ, এই যে কে বললাম, কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক, একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা শোনো মন দিয়ে, তোমরা খুব ধ্যান দিয়ে বোঝো। আমাকে দেখাতে হবে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, তাই তো? তো আমরা এক কাজ করি, আমরা এই যে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াইটাকে নিয়ে কাজ করতে করতে আমরা দেখব এদের সম্পর্কটা কিভাবে দাঁড়াচ্ছে। চলো আমরা কি করব, x প্লাস ওয়াইটা নিচ্ছি এখানে, x প্লাস ওয়াই, আর কি আছে x মাইনাস ওয়াই। এদের মানটা আমি একটা রেশিও বের করে দেখছি কত আসছে। খুব বোঝো ব্যাপারটা আগে এখন। তাহলে এখানে কি লেখা যাবে বলো, x এর মান কত আছে বলো, x এর মান কত আছে ky। তাহলে x না লিখে আমি কি লিখবো, ky প্লাস y থাকলো, নিচে বলো x মানে কত ky মাইনাস কত আছে y। কেন ওটাই তো বুঝাচ্ছি, ওটাই তো বুঝাচ্ছি কেন ভাগটা করলাম, একটু করে বুঝতে পারবে। এখানে ky প্লাস y কিছু কমন যাবে কি যাবে না, y কমন যাবে। এই yটা কমন নেই, থাকলো পরে k, এখানে কি থাকলো 1, নিচ থেকে y কমন যাবে, থাকলো পরে k মাইনাস 1। এবার দেখো তো উপর নিচে কিছু কাটবে না, y y কেটে যাবে, থাকলো পরে কি k প্লাস 1 আর নিচে k মাইনাস 1। এবার তোমরা একটু কথা বলো আমাকে, কি একটা ধ্রুবক, এই কেটা একটা ধ্রুবক, তো ধ্রুবকের সঙ্গে 1 যোগ করলে একটা ধ্রুবকই পাবো, আর ধ্রুবক থেকে 1 যদি বিয়োগ করে একটা ধ্রুবকই আমরা পাবো। তাহলে এই পুরো মানটা একটা কি ধ্রুবক, তাহলে এটার নাম দিলাম কে ড্যাশ। কি নাম দিলাম বলো, তাহলে এবার তোমরা বলো, তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই এর মানে হচ্ছে তাহলে কে ড্যাশ। এই জিনিসটা একটা ভাগ ছিল না, এর ডান দিকে নিয়ে কি হবে গুণ, এখান থেকে লেখা যাবে যে x প্লাস ওয়াইটা এখানে বাঁদিকে থেকে গেল, আর সমান সমান ডান দিকে কে ড্যাশ ইনটু কত হয় বলো x মাইনাস ওয়াই। কারণ এই পার্ট এখানে ভাগ ছিল, এখানে কি হয়েছে গুণ হয়ে গেছে। এবার দেখো লক্ষ্য করে যে সমান চিহ্ন আর কে ড্যাশ এটা দুটো তুলে দিয়ে আমরা কি লিখতে পারি সমানুপাতিক চিহ্ন। তা সেক্ষেত্রে কি লেখা যাবে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই। দেখো তো এটা আমরা পেলাম কি পেলাম না, পেলাম। তাহলে আমাকে বলেছে প্রমাণ করো যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। পেয়েছি না পাইনি, আমরা লাস্টে লিখতে পারি প্রমাণিত। এবার তুমি হয়তো বলতে পারো যে আপনি প্রথমে কি করে বুঝলেন ভাগ করে মিলবে। কারণ দেখো আমি যেটা নিচে এজন্যই নিয়েছিলাম যে নিচে মিলে পরে এটা হিসাব করতে 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 একটা আমার ধ্রুবক আসবে, আর তারপর এই নিচের পার্টটা এখানে গিয়ে গুণ করে এরকম আসবে,
এটা চিহ্ন আর এই সমান চিহ্ন তুলে দিয়ে আমরা কি দিব সমানুপাতিক, কারণ এই রকম ব্যাপারটা আছে বলে আমাকে এরকম করে সহজেই বের করতে হবে, তাই আমি সহজে মিলাতে পারবো ব্যাপারটা। আর যদি ব্যস্ত বলতো তাহলে ভুল করতাম, ভুল করে আনতাম আর দেখতাম কি আসছিল ধ্রুবক আসছিল। মনে পড়ছে কি পড়ছে না? তোমরা একটু খেয়াল করো, যখন আমরা প্রথম দিন পড়াচ্ছিলাম তো যখন হচ্ছিল সরল মানে ভেদ, তো সরল ভেদের ক্ষেত্রে কিন্তু ভাগ করে মিলছিল, আর যখন ছিল ব্যস্ত ভেদ ভুল করে মিলছিল। এখানে কি বলেছে সরল না ব্যস্ত, ওই জন্য ভাগ করে চেষ্টা করলাম, যদি আর ব্যস্ত দেখাতো ভুল করে নিয়ে আসতাম। বুঝলে? আবার পরের ম্যাথটা দেখো কি লেখা আছে ভালো করে বোঝো। দেখো বলেছে যে এ প্রপোর্শনাল টু 1/c লেখা আছে এবং সি প্রপোর্শনাল টু 1/b লেখা আছে। দেখায় যে এ প্রপোর্শনাল টু বি। এই তো লক্ষ্য করো, দেখো খুব সিম্পল লেখা আছে এ প্রপোর্শনাল টু 1/c, আর কি লেখা আছে সি প্রপোর্শনাল টু 1/b। এটা হলে আমাকে দেখাতে বলেছে যে এ প্রপোর্শনাল টু বি আমাকে দেখাতে বলেছে। তো শোনো বন্ধু, খুব ভালোবেসে অঙ্কটা করতে হবে, বুঝো তুমি 100% মন দাও, ভালো লাগে। প্রথম কাজ আমাদের একটাই, যে এইখানে এটা চিহ্ন তুলব আর একটা ধ্রুবক দেব। তাহলে লিখব কি আমরা এ ইকুয়াল টু কে বাই সি, আর কে ইন্টু 1/c একই জিনিস। আর এখানে কি লিখবো বলো, সি ইকুয়াল টু, আচ্ছা এখানে যেহেতু আটটা কে লাগছে, এখানে কে 1 দাও, এখানে কে 2 দাও, কোনো সমস্যা হবে কিছু? দুজায় কে দিলে পরে ওরা বলবে যে এটা আমি কে তুমি কে, তো ভুলে যাচ্ছে না। তো এই এর থেকে ভালো এটা কে ওটা কে 2 নাম দিতে হবে। পাশে কি বলবে যে কে 1 ও কে 2 অশূন্য ভেদ ধ্রুবক। কোনো সমস্যা বুঝতে, কারণ এক লাইন ক্লিয়ার, তার মানে প্রায় অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এবার তোমরা একটু ভালো করে বোঝো যে এইখানটাতে সি আছে, আবার সি এর অন্য একটা মান আছে, আছে না? তো এর থেকে ভালো স্যার দুটোকে থেকে একটা জায়গায় নিয়ে চলে আসেন, সি এর যে ভ্যালুটা এখানে সি না রেখে কে 2/b লিখে দেন, সুবিধা হবে না? বলো এখান থেকে লেখা যাবে বা দিয়ে এ আছে, এ দিলাম, সমান চিহ্ন আছে দিলাম, এরপরে কি আছে স্যার কে 1 দিলাম, আর নিচে কি আছে সি, সি লিখবো না সি মানে কে 2/b, কে 2/b। কোনো ডাউট? এখান থেকে বা এ সমান সমান দেখো কে 1 বাই কে 2, এখানে বিটা দেখো বাই তার নিচে বি আছে না, বিটা উপরে উঠে গুণাকার দাও, এই বিটা কিন্তু এখানে হয়ে যাবে গুণাকার। জানো কি জানো না নিয়ম এটা? তাহলে বা এ ইকুয়াল টু কে 1 বাই কে 2 আমি লিখতে পারি কে ড্যাশ, নতুন আনলাম একটা, কারণ কে 1টা কি ধ্রুবক, কে 2টা কি একটা ধ্রুবক, তো ধ্রুবক তাহলে ধ্রুবক থাকলো নামটা কে ড্যাশ, পাশে বলে দেবে যে কে ড্যাশ মানে হচ্ছে কত কে 1 বাই কে 2। তাহলে বলো তো এটা সমান চিহ্ন, এটা ধ্রুবক, দুটোকে তুলে দিলে কি হবে সমান। অতএব এ প্রপোর্শনাল টু ডি প্রমাণিত। খুব কঠিন ছিল ম্যাথটা, ইজি আছে না? আমি তো প্রথমেই বলেছি এগুলো ম্যাথ খুব ইজি। ভালো করে লক্ষ্য করো, ম্যাথ নাম্বার যেটা হচ্ছে তোমার কত বলো তো 5/3। দেখো লেখা আছে যদি এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু 1/c, সি প্রপোর্শনাল টু ডি, তবে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, তাই তো? লক্ষ্য করো এ আছে প্রপোর্শনাল টু কত বি আছে, বি প্রপোর্শনাল টু 1/c, আর সি প্রপোর্শনাল কত আছে ডি আছে। তো কিচ্ছু না, একদম আগের মতো নিয়মে। তাহলে বলো এটা চিহ্ন তুলতে গেলে কি লাগবে, একটা ধ্রুবক নিজা, বোঝো ব্যাপারটা। তাহলে কি বলো এ ইকুয়াল টু কে 1b, এখানে কে 1 এজন্য নিচ্ছে অনেকগুলো কে লাগবে, তাই এখানে কি বলো বি ইকুয়াল টু কে 2/c, সি ইকুয়াল টু বলো কে 3/d, ঠিক আছে? আচ্ছা
এবার তাহলে এখানে মানগুলো বসাবো। এখন বলো তাহলে a ইকুয়াল টু a1 ইনটু আমি কি b লিখবো না অন্য কিছু a2/c আমি b এর জায়গায় b লিখবো না, b মানে কি আছে k2/c, তাহলে লিখবো k2/c, এটা হচ্ছে b এর জায়গায়। ঠিক ঠিক সমান সমান k1 পেলাম, এখানে k2 পেলাম, c আছে না, আমরা c লিখবো না, k3 লিখবো, k3d k3d একসঙ্গে আছে। তা দেখো তো এটা পেলাম আলটিমেটলি k1 k2 আর হচ্ছে k3 আর ইনটু কত 1/d d নিচে আছে কিনা, নিচে আছে, এটা লিখলাম ভালো করে। এখানে a আছে, a আছে, বা আছে, বা আছে। তাই এখন k1 k2 k3 এই সবগুলোকে ধরলাম k ড্যাশ, তার শুধু কে মনে করলাম লিখি বা a ইকুয়াল টু a/d, পাশে বললাম যে k মানে হচ্ছে k1 k2/k3, কোনো সমস্যা বুঝতে কি এই পুরোটা কে মনে করলাম k দিলাম, এখানে নিচে d আছে, তাহলে বলো তো এই সমান চিহ্ন আর কেটা উঠে কি হবে, এটা চিহ্ন হয়ে যাবে, এদিকে আছে a আর দিকে আছে d 1/d, তাহলে বলো a এর সঙ্গে b কোন সম্পর্ক, লেখো অতএব a ও d এর মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক আছে। 4 নম্বর লাইনটা থেকে হবে 1 2 হ্যাঁ ওটা ওটাই হ্যাঁ আমরা নম্বর করতে তার হবে। উপরটা কি আছে এখানে কে k1 আছে, k2 আছে, কি লেখা আছে এখানে c লিখেছি কোথাও, তাহলে c টা সরে কে হয়েছে আর ডিটা তো হয়েছে, c এর যে জায়গাটা এখন কে হোল্ড করছে k3d, দেখা আছে c সমান k3d, c মানে k3d মানে সমান, সমান সমান হয়েছে, তাহলে c এর জায়গায় লিখলাম k3d, বোঝা গেল। তারপরে লাইনটা উপরে কেওয়াটা উপরে আছে, উপরে লেভেল, উপরে উপরে নিচে মানে কি হবে 1 আছে নিচে, k3 নিচে আছে, ডিটা নিচে আছে, ডিটা এখানে লিখে এরপরে লাইনটা বলেন তো কি বললেন? ডিটা কেমন দিল ওটাই বলি। বুঝে যাবে ব্যাপার একই জিনিস, লেখা আছে x প্রপোর্শনাল টু y আছে, আছে আর কি আছে বলো y প্রপোর্শনাল টু z আছে, আর কি আছে z প্রপোর্শনাল টু x, তাহলে বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে কটা ভেদ ধ্রুবক, তিনটা, এখানে একটা ভেদ ধ্রুবক k1, এখানে একটা ভেদ ধ্রুবক k2, এখানে একটা ভেদ ধ্রুবক k3, তিনটার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, বুদ্ধি করে আগে তিনটা ভেদ ধ্রুবক বের করি, তারপর দেখব ওদের মধ্যে কোন সম্পর্ক আছে। ঠিক, তো খেয়াল করো, দেখো শিক্ষার্থীরা, তার প্রথম কাজ কি, এটা চিহ্ন তুলে দেবো আর কেউ k1, তো বলুন x ইকুয়াল টু k1y y ইকুয়াল টু z, z ইকুয়াল টু k3x, আর কোনো সমস্যা, তোমার সমস্যা না, এবার বলুন এখন, আচ্ছা এখানে পাশে লিখবে না যে k1 k2 ও k3, বলো শিক্ষার্থীরা, ঠিক আছে মিজান দেখো এবার আমি কি করবো, এখান থেকে কাজটা শুরু করছে। হ্যাঁ দেখো এখন x কত হবে বলো, k1 ইনটু y আছে সমান k1 ইনটু y লিখবো, কি লিখবো k2, এই যে y মানে k2 z লিখলাম সমান সমান k1 k2 z লিখবো, কি লিখবো কোথায় পাচ্ছ আবার পেয়ে গেলাম, তাহলে বলো তো এখান থেকে x ছিল পেয়ে গেলাম, বাদ দিয়ে গেলাম, ঠিক আছে ঠিক, তাহলে বলো তো দুই সাইড থেকে কিছু কাটছে কি কাটছে না, x কেটে যাচ্ছে, এবার থাকলো পরে কি 1,
পেলাম কি পেলাম না? আমাকে কি বলেছিল? কি বলেছিল বলো? কি বলেছিল? ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল সম্পর্ক পেয়ে গেলাম। এই দেখ তাহলে কি লিখবো বলো? ভেদ ধ্রুবক তিনটির গুণফল